ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেজিআর টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের স্বাগতম। আমি কৃষিবিদ মোহাম্মদ গোলাম রসুল, সেলস প্রফেশনে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট ভার্সাস সেলস। আপনারা জানেন সেলসের কাজ অনেকটা বাইসাইকেল চালানোর মতো। হয় আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে অথবা পড়ে যেতে হবে। এ কারণেই একজন বিক্রয় প্রতিনিধি তার টার্গেট অ্যাচিভ করার জন্য নিরন্তর গতিতে ছুটে চলে, না হলে উনি সেলসে পিছিয়ে পড়েন। এই টার্গেট অর্জন করার ক্ষেত্রে একজন বিক্রয় কর্মীকে অনেক স্ট্রেসের মাঝে এগিয়ে যেতে হয়, না হলে ওনার পক্ষে পারফর্ম করা অসম্ভব হয়ে পড়ে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি। আপনাকে ফাইন্ড আউট করতে হবে কি কারণে আপনি স্ট্রেসের মুখোমুখি হচ্ছেন এবং এই স্ট্রেসের জন্য যে সকল ফ্যাক্টর দায়ী সেই সকল ফ্যাক্টরকে চিহ্নিত করতে হবে। আপনি যাদের কারণে স্ট্রেসের মুখোমুখি হচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন এবং সহযোগিতা কামনা করবেন। আপনাকে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে ব্যালেন্স করা শিখতে হবে। আপনাকে পছন্দের বিষয়গুলো খুঁজে বের করতে হবে এবং কাজের ফাঁকে ফাঁকে তা করার চেষ্টা করতে হবে। আপনার কাজকে যথেষ্ট ভালোবাসতে হবে এবং কাজের মধ্যে এনজয়মেন্ট খুঁজে পেতে হবে। সবসময় ওভার পারফর্মার হওয়ার চেষ্টা করবেন না। বাস্তবতা নিরিখেই আপনার কর্মকৌশল ঠিক করতে হবে। আপনাকে অতি ভদ্রতার সহিত যুক্তির নিরিখে না বলা শিখতে হবে। তাহলে আপনি স্ট্রেস থেকে মুক্তি পাবেন। এছাড়া সামর্থ্যের বাইরে দায়িত্ব নিতে যাবেন না। আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং এ ধরনের খাবার খেতে হবে, অর্থাৎ অত্যধিক মশলাযুক্ত খাবার এবং লবণযুক্ত খাবার পরিহার করতে হবে। কেননা এই খাবারগুলো পরোক্ষভাবে স্ট্রেস বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। আপনার পেশা সম্পর্কিত বিভিন্ন অনুপ্রেরণামূলক বই পড়তে হবে, যেগুলো স্ট্রেস মোকাবেলায় অনেক সহায়তা করে এবং আপনাকে পজিটিভ থাকতে ভূমিকা রাখবে। সর্বোপরি আপনাকে নামাজ অথবা প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তো ভিউয়ার্স, আজ এখানেই শেষ করছি। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।